ডাক্তারবাবু, আমার মাথা ভীষণ ভীষণ ড্রাই, খুশকি হচ্ছে, আর তার থেকে সব চুলগুলো উঠে গেল। এই কথাটা আমাদের রোজ শুনতে হয়। খুশকি, এই অসুখটার সঙ্গে আমরা সবাই পরিচিত, তাই কি? আপনি যে কথাটা এসে বললেন যে আমার মাথাটা ভীষণ ড্রাই আর খুশকি হচ্ছে, কথা দুটো সম্পূর্ণ উল্টো। তার কারণ আপনার মাথা অয়েলি এবং তার থেকেই খুশকি হয়। খুশকি মানে হচ্ছে ড্যান্ড্রাফ। অতিরিক্ত সেবাম বা অয়েল সিক্রেশনের জন্য ব্যাপারটা হয়। আরো বেশি হয় এই শীতকালে। ভেবে দেখুন, একটা জঙ্গল, সেখানে পচা পাতা জমছে জঙ্গলের, ঘন জঙ্গলের মধ্যে। ঠিক সেই জিনিসটাই হয় আমাদের মাথায়। অজস্র দেহ কোষ সেগুলো ঝরে পড়তে থাকে। আপনি রোজ মাথায় জল দেওয়ার প্রয়োজন মনে করেন না, মেয়েরা তো নাই, রোজ শ্যাম্পু করেন না, এবং তাই জন্যে সেই জিনিসগুলো পচা পাতার মতো সেই দেহ ত্বকগুলো জমছে। তার সঙ্গে এনভায়রনমেন্টাল পলিউশন, দূষণ কণা, সেগুলো জমছে। সেই মিলে যে জিনিসটা তৈরি হয় সেটাই হচ্ছে ড্যান্ড্রাফ বা খুশকি। আর সেবোরিক ডার্মাটাইটিস যখন প্রদাহ হয়, একটু লালচে হয়ে যায়, একটা ম্যালাসেসিয়া ফারফার বলে একটা ইস্ট বা ছত্রাক সংক্রমণ হয়, সেটা হচ্ছে অসুখ, সেটা হচ্ছে সেবোরিক ডার্মাটাইটিস। এই জিনিসটা নিয়ে আমাদের কাছে রোজই বহু মানুষ আসেন। বেশিরভাগ সময় তাদের শ্যাম্পু দিলেই ঠিক হয়ে যায়। আর আরেকটা কথা বলছি, খুশকি মানে যেহেতু অতিরিক্ত তৈলাক্ত আপনার মাথা, দয়া করে তেলটা দেবেন না। তেল দিলেই সমস্যা আরো বাড়বে এবং ওই ছত্রাকটা ওই তেলটা খেয়ে আরো পুষ্ট হয়ে উঠবে। দেবেন না তেল মাথায়। আর যেটা করবেন সেটা হচ্ছে শ্যাম্পু নিয়মিত, আর সব শ্যাম্পুই অ্যান্টি ড্যান্ড্রাফ। পরিষ্কার রাখুন, দরকার হলে রোজ শ্যাম্পু করুন। কলকাতার মধ্যে যদি দূষণ, অতিরিক্ত দূষণ যেখানে সেই রকম কোনো শহরে থাকেন। আর এছাড়া যদি না সারে, তখন তো ডাক্তারবাবুরা আছেনই, কিছু বিশেষ ধরনের শ্যাম্পু ব্যবহার করতে হতে পারে। আর যেটা দরকার হতে পারে সেটা হচ্ছে একটু খাবার ওষুধ, একটু লাগানোর ওষুধ, দিব্যি ভালো থাকা যায়। আর সেবোরিয়া বা সেবোরিক ডার্মাটাইটিস কিনা, তার থেকে আরেকটু বড় কিছু কিনা, মানে সেবোরিক সোরিয়াসিস কিনা বা সোরিয়াসিস কিনা, এই জিনিসগুলো কিন্তু আপনাকে বলে দিতে পারেন একজন ত্বক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই জন্য দেরি না করে, ওই পাড়ার দোকান থেকে ওষুধ টষুধ না করে একজন ত্বক বিশেষজ্ঞের সঙ্গে দেখা করুন। নমস্কার।